হঠাৎ তান্হা ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকাতেই দেখতে পেল আয়নার ভিতর থেকে ময়না তাকিয়ে আছে স্থিরভাবে। তার ঠোঁট নড়ছে না, কিন্তু তান্হার মাথায় ভেসে আসছে ময়নার কথা, আমি চাই মুক্তি, না হলে এই ঘর হবে তোর কবর। এই কথা শুনে তান্হার দম বন্ধ হয়ে আসছে। তান্হা জিজ্ঞাসা করলো, কি করলে তুই মুক্তি পাবি? ঠিক তখনই আয়নাতে ছবি ফুটে উঠলো। ময়নাকে আগুনে ফেলে দিচ্ছে কয়েকজন, যাদের মুখ ছিল ঢাকা, আর এক পাশে দাঁড়িয়ে ছিল একজন মেয়ে। ওই মেয়ের মুখ যেন তান্হার সঙ্গে মিলে যাচ্ছে। ওই মেয়ের মুখ দেখে তান্হা চমকে উঠে বলল, আমি তো তখন জন্মাই। ময়নার কণ্ঠস্বর তখন নরম হয়ে আসে। সে বলল, তুই সেই রক্তেরই উত্তর যে আমার ন্যায়ের পথ বন্ধ করেছিল। এখন বল, তুই কি সত্যর পক্ষে? তখন ঘর জুড়ে বাতাস গর্জে ওঠে। ঠিক তখনই আয়নার ভিতর তৈরি হলো এক দরজা। ময়না তখন বলে, এই দরজা দিয়েই ভিতরে গেলে সত্যি জানতে পারবি, কিন্তু ফিরত আসার পথ নেই যদি ভয় পাস। তান্হা কাঁপতে কাঁপতে দরজার ভেতর পা রাখলো, আর সঙ্গে সঙ্গে পুরো ঘরটা অন্ধকার। শুধু দরজার ওপাশে জ্বলছে এক আগুনের রেখা। তান্হার সামনে এখন রহস্যের গভীরতা। সামনে ময়নার অতীত আর তান্হার ভবিষ্যৎ এবার একসঙ্গে জড়াবে। আপনাদের কাছে যদি এই সুন্দর সুন্দর গল্পগুলো ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পেজের পাশে থেকে যাবেন।